আসসালামু আলাইকুম। আমরা এমন এক মুহূর্তে এই মুহূর্তে দাঁড়িয়ে আছি যখন ফেনীতে আমার মা এক টুকরো কাপড় নিয়ে জীবন বাঁচাবার চেষ্টা করছেন। আমরা সেই মুহূর্তে দাঁড়িয়ে আছি যখন একটি শিশু বন্যার পানি থেকে বাঁচার জন্য চেষ্টা করছে। বন্যা প্রাকৃতিক বিপর্যয়, এটা আমরা জানি, কিন্তু এবারের বন্যা অন্য বন্যার চেয়ে আলাদা। এবারের বন্যা হঠাৎ করে বাঁধ খুলে দেওয়া হলো, আমাদের মানুষ ডুবে মরছে। ওরা ভেবেছিল, ভারত ভেবেছিল বন্যার পানি দিয়ে আমাদেরকে ডুবে মারবে, কিন্তু ফল হলো উল্টা। আজকে বাংলার হিন্দু মুসলমান তারা মসজিদে আশ্রয় নিয়েছে, পাশাপাশি অবস্থান করছে। আজকে বাংলার হিন্দু মুসলমান তারা মন্দিরের আঙ্গিনায় আশ্রয় নিয়েছে, পাশাপাশি অবস্থান করছে। আজকে বাংলার মানুষ দেখিয়ে দিয়েছে হাজার বছরের আমাদের ঐতিহ্য। আমরা একসাথে চলি, একসাথে বলি, একসাথে এগিয়ে যাই। সেই একসাথে চলার ধারাবাহিকতায় আমরা দাবি জানাচ্ছি বাংলাদেশ সরকারকে আন্তর্জাতিক আদালতে ভারতের অপরাধ তুলে ধরার জন্য। আজকে আন্তর্জাতিকভাবে দাবি জানাতে হবে যে নদী আন্তর্জাতিক নদী, সেই নদীতে অন্যায়ভাবে যারা বাদ দিয়েছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আজকে এই দাবি জানিয়ে আমাদের আগামী দিন আরো সুন্দর হবে। বিগত আন্দোলনে যে ঐক্যের সূচনা হয়েছে, সেই ঐক্যের ধারাবাহিকতায় সমৃদ্ধ বাংলাদেশের স্বপ্নে আমরা যেমন দেখেছি, সেই স্বপ্ন ইনশাল্লাহ বাস্তবায়িত হবে এবং সেই স্বপ্নকে বাস্তবায়নের জন্য সকল ধরনের দেশীয় আন্তর্জাতিক ষড়যন্ত্র প্রতিহত করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। বাংলাদেশ জিন্দাবাদ।